বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা নবম ও দশম শ্রেণীতে পড়তেছো, তোমাদের গণিত বইয়ের 13 অধ্যায় অনুচ্ছেদ 13.2 এর গুণোত্তর ধারা সম্পর্কিত এখানে 4টি এমসিকিউ প্রশ্ন রয়েছে, যেটার উত্তরগুলো করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। তো কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে সংক্ষেপে বের করা যায় সেটি আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, প্রথমে আমরা প্রশ্নটা পড়ে নিই। দেখো, 1 নম্বর প্রশ্নটি হচ্ছে 4a + b + 32 ধারাটির সাধারণ অনুপাত কত? ধারাটির সাধারণ অনুপাত কত? 2 নম্বর প্রশ্ন হচ্ছে 6 + a + b + 162 ধারাটির সাধারণ অনুপাত কত? অর্থাৎ দুটা প্রশ্নই কিন্তু দুটা প্রশ্নই এক। আমি একটা করে দেব, তোমরা অপরটি করার চেষ্টা করবে। তো বন্ধুরা, আমি 2 নম্বরটা করে দেই, তোমরা এই যে স্টার চিহ্ন দিয়ে নিলাম, এইটা তোমরা করবে। আমি 2 নম্বর প্রশ্নটি করে দেব। আচ্ছা, এটি করার জন্য তোমার যে কৌশলটি মনে রাখতে হবে সেটা হচ্ছে যতটা পদ বিয়োগ 1। দেখো এখানে কয়টা পদ রয়েছে? 1, 2, 3, 4টা পদ। তাহলে 4টা পদের থেকে 1 বাদ যাবে, তাহলে কত হবে বলো তো? 3 হবে। আচ্ছা, এরপরে আছে শিফট। তারপরে হচ্ছে দেখো এখানে শিফটের পরে ক্যারেট চিহ্নটি বা এই যে পাওয়ার বাটনটি রয়েছে এটি চাপতে হবে। তারপরে শেষ ভাগ প্রথম, অর্থাৎ শেষ পদ ভাগ প্রথম পদ। আচ্ছা বন্ধুরা, দেখো আমি ক্যালকুলেটরটি কি করে নিলাম বলো তো? অন বাটন প্রেস করলাম। অন বাটন প্রেস করার পরে তোমাদের আমি যেটা বলছিলাম, যতটা পদ বিয়োগ 1, তাহলে 1, 2, 3, 4, 4 বিয়োগ 1 কত হয় বলো তো? 3। 1, 2, 3, 4, 4 বিয়োগ 1 কত হয়? 3। তাহলে 3 বাটন আমি প্রেস করলাম। 3 প্রেস করার পরে কি বলছিলাম বলো তো দেখি? শিফট। দেখো শিফট বাটন, এই যে দেখো শিফট বাটন প্রেস করার পরে কি বলছিলাম? এই যে ক্যারট বাটনটি রয়েছে এই বাটনে প্রেস করব। দেখো প্রেস করছি। আচ্ছা, প্রেস করার পরে কি বলছি তোমাদের? এই যে দেখো ব্র্যাকেট, তাহলে ফার্স্ট ব্র্যাকেট আমরা দিলাম। বলছি যে শেষ, তাহলে শেষ বলতে এখানে কত বোঝাচ্ছে বলো তো? 162। কত বলো তো? 162। 162 162 ইনপুট দেওয়া শেষ। তারপরে কি বলছিলাম বলো তো? ভাগ। এই যে ভাগ চিহ্ন দিলাম। ভাগ চিহ্ন দেওয়ার পরে কি করব? এই যে দেখো প্রথম কত রয়েছে বলো তো? 6। প্রথম হচ্ছে 6, তাহলে আমরা 6 দিলাম। দেওয়ার পরে ব্র্যাকেটটি আমরা ক্লোজ করে দিই। বন্ধুরা, ইনপুট দেওয়া শেষ। এখন আমরা ইকুয়াল সাইন প্রেস করব। দেখো কি ফলাফল দিল বলো তো? 3। কি দিল? 3। তাহলে এই যে ধারাটি রয়েছে এর সাধারণ অনুপাতটা হচ্ছে কত? 3। বন্ধুরা, তোমরা এটা যে গুণোত্তর ধারা কিভাবে বুঝবে? এই যে দেখো সাধারণ অনুপাতের কথা বলছে, তাহলে অনুপাত মূলত একটি ভগ্নাংশ, অর্থাৎ কোন ধারার যে কোনো পদ ভাগ তার পূর্বের পদ যদি সবসময় একই হয় তাহলে সাধারণ অনুপাত বলে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমি 4 নম্বর প্রশ্নটি করব। 4 নম্বর প্রশ্নটি করে তোমাদের দেখাই দেব, তোমরা 3 নম্বর প্রশ্নটি করার চেষ্টা করবে। আচ্ছা, এটি আমি স্টার দিয়ে রাখলাম, তোমরা 3 নম্বর প্রশ্নটি করবে। আমি 4 নম্বর প্রশ্নটি করব একইভাবে। তাহলে কিভাবে? দেখো এখানে 3 + x + y + z + 2, 4, 3 গুণোত্তর ধারাভুক্ত হলে x, y এবং z এর মান কত? x, y এবং z এর মান কত? তো বন্ধুরা, তোমরা জানো যে এর সাধারণ অনুপাতটা যদি আমরা বের করতে পারি তাহলেই কিন্তু x, y এবং z এর মান আমরা বের করতে পারবো। ওকে, আচ্ছা, তো আমি তোমাদের কি বলছিলাম? যতটা পদ বলতো, কতটা পদ রয়েছে? 1, 2, 3, 4, 5। কয়টা? আবার বলতেছি, 1, 2, 3, 4, 5, 5টা। তাহলে 5-এর থেকে 1 বাদ দাও। তাহলে 5-এর থেকে 1 বাদ দাও কত বলতো? 4। তাহলে আমি 4 বাটনে প্রেস করলাম। আচ্ছা, দেখো এখানে এই যে আমি 4 বাটনে প্রেস করলাম। আমি দেখো আবার বোঝাচ্ছি, 1, 2, 3, 4, 5। তাহলে 5-এর থেকে 1 বাদ দাও কত বলতো? 4। তাহলে আমি 4 বাটন প্রেস করছি। এরপরে কি বলছিলাম তোমাদের? শিফট। এই যে দেখো, এরপরে শিফট বাটন প্রেস করার পরে এই যে পাওয়ার বাটনটি রয়েছে, এটা আমরা প্রেস করলাম। প্রেস করার পরে কি বলছিলাম? ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে শেষ পদ কত বলতো? 2, 4, 3। 2, 4, 3 শেষ পদ ইনপুট দেওয়া শেষ। তারপরে বলছিলাম ভাগ। আচ্ছা, ভাগ দিলাম। ভাগ দেওয়ার পরে দেখো প্রথম পদ কত? প্রথম পদ হচ্ছে 3। ব্র্যাকেট আমি ক্লোজ করে দিলাম। এবারে বলো তো কত? আচ্ছা, 3। এটারও কিন্তু দেখো সাধারণ অনুপাত কত আসছে? 3 আসছে। কত আসছে? 3 আসছে। সাধারণ অনুপাত হচ্ছে 3। সাধারণ অনুপাত কত? 3। তো বন্ধুরা, আমরা জানি যে মানে এই যে সাধারণ অনুপাতটা বের হলো, তাহলে তার পূর্বের পদের সঙ্গে যদি গুণ করি তাহলে এই x এর মানটা পাবো। তাহলে 3 3 কত হবে বলো তো?
9 কত হবে 9 এই যে 3 যে সাধারণ অনুপাত বের হয়েছে এটা দিয়ে আমরা যদি করি 3 3 কত 9 তারপরে দেখো 3 নং কত 27 3 নং 27 আবার এই 27 কে গুণ করো 3 27 কত বলো তো 81 3 27 কত 81 তাহলে 9 27 81 এটি হচ্ছে x y এবং z এর মান